বলছেন যে এই যে কুরবানি, এটাই আমি পরবর্তীদের জন্য আমি রেখে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের। মুআজ্জাজ হাজিরিন, এখানে একটি কথা, কোন কুরবানি শ্রেষ্ঠ কুরবানি? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তো একটা দুম্বার কথা বলেছেন এবং এই দুম্বার উপাধি আল্লাহ দিয়েছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মহান কুরবানি ইব্রাহিমকে দিলাম। তাহলে এই দুম্বাই হলো শ্রেষ্ঠ কুরবানি। কুরবানির জগতে শ্রেষ্ঠ কুরবানি হলো দুম্বা। আচ্ছা, আবার আল্লাহর রাসূল কি কুরবানি দিয়েছেন যাতে আমরা বুঝবো যে এটাই শ্রেষ্ঠ কুরবানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি ওয়া যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াযআ কদমাহু আলা সিফাহিহিমা। এই হাদিসটা সহিহ বুখারীতে। আল্লাহ রাসূলের কুরবানি কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে কুরবানি ছিল দুইটা দুম্বা প্রতি বছর। শুধু বিদায় হজ্জে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন 100 ওট। তার মধ্যে 63টা আল্লাহ রসুল নিজে জবাই করেছিলেন, আর বাকিগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আলী তুমি এগুলো জবাই করো। তো এই জন্য অনেক মুহাদ্দিসিন বলেছেন শ্রেষ্ঠ কুরবানি হলো দুম্বা কুরবানি করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে জিবহুন আযীম বলে, শ্রেষ্ঠ কুরবানি বলে যা বলেছেন সেটা ছিল একটা দুম্বা। তো এখন আল্লাহ নবীও কি করেছেন? দুইটা দুম্বা জবাই করতেন, বড় শিংওয়ালা, ছিটে ফুটে সুন্দর রঙের, মাংসল এরকম। তো এখন এবং কি ও যাবাহুমা বিয়াদিহি, আল্লাহ রাসূল নিজ হাতে